তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই আছো ভালো। আর সবাইকে জানাই নমস্কার। তো আমার সাথে আছে, এনার নাম হলো মুন্না ভাই। আমি তাও কয়ে দিলাম, তাও মুন্না ভাই নিজের ইন্ট্রোটা দিব। ভাই মুন্না ভাই, তোমার ইন্ট্রোটা দাও আজকে। আমারটা আমারটা হচ্ছে তো এই যে আমার সোনার গাইস, তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর তো আছে দুনিয়া ঠিক আছে। তো ইন্টারভিউ মানে এই ভিডিওটা ইন্টারভিউ টাইপের ভিডিও হবো। তো মুন্না ভাইরে জিজ্ঞাসা করবো কি মানে ইউটিউবের বিষয়ে, ফেসবুকের বিষয়ে যে কত টাকা পাও। তো মুন্না ভাই, প্রথম প্রশ্ন হলো, তুমি যে এই ইনস্টাগ্রাম ইউটিউবে ভিডিও করতেছো, তো বাড়ির থেকে কিরকম সাপোর্ট পাও? না, সাপোর্ট ভালোই করে, আমার খারাপ না। সাপোর্টের দিক দিয়ে ভালো আছে। আমার তো তো দেখছো আমি যে গাড়িটা চালাই, আমি কেটিএম কিন্তু চালাই, তাই না? হুম। ওই কেটিএমটা আমার ভাই থেকে কিনে দিছি। তো আব্বা। বন্ধুরা দেখতে পাচ্ছ যে মুন্না ভাইয়ের যে একটা, হয়তো ইনস্টাগ্রামে যারা যারা মুন্না ভাইয়ের ফলো করছো, তো সবাই জানে কেটিএম আছে। আর মাঝে মাঝে ভিডিওর মাঝে কেটিএম দেখা যায়। তো ওইটা মুন্না ভাই ওর মানে ফাদারে কিনা দিছে। তো তাহলে দেখো কত সাপোর্ট করে আর কত ভালোবাসে, মানে আমার একদম। মোবাইল নিয়ে দিছে মোবাইলও নিয়ে দিছে, এস কি টোয়েন্টি, S20। S20, যেটা দিয়ে মুন্না ভাই ভিডিও বানায়, একদম কোয়ালিটি একদম ঝাকাস আসে। তো প্রথম আরেকটা কোয়েশন, তুমি ফেসবুক ইউটিউবে থেকে মান্থলি ইনকাম কত করো? এটা সবারই একটা জানার ওটা দরকার তো থাকে মানে। ধরো মানে কোনো না গেনা, আবার মানে না করলেও মানে চলে না, ঠিক আছে? এই বিষয়ে কি করবো? তার মানে আমি যতদিন ধরে ভিডিও বানাই, আমার কিন্তু ভিডিওর ধরো ভিউয়ার্স ভালোই, রিলসের মধ্যে ভালো, হ্যাঁ, রিলসে কিন্তু আবার ইনকাম খুবই কম। আচ্ছা আচ্ছা। তার মানে ধরো 1 লাখ মানুষে যদি ধরো ইউটিউবে একটা ভিডিও দেখলো, 4 মিনিটের ভিডিও হলো, হয়তো ধরো ভালো ইনকাম হইতো। কিন্তু আমার না 2 লাখ 2.5 লাখ করে ভিউয়ার্স হয়, সেটার মধ্যে আমার দেয় $1 কি $1.5 দেয়। আচ্ছা, তাহলে বাবা এখন মাসে আর কি হবো? তো বহুত মানুষ দেখি ইনস্টাগ্রামের থেকেও ইনকাম করে, যে স্পন্সর নাকি হুম, কয়, হুম, হুম। স্পন্সর দিয়ে মানে দেখবা ভিডিওর কোনার মধ্যে একটা লোগো টাইপের হ্যাঁ আসে। দিছে, ওটা ওটা আমার ওইটা আহে। কিরকম, ওইটা কিরকম ওইটা সিস্টেম? আমার আহে, কিন্তু আমি এখন তোমার করি না। 1 মিলিয়ন ভিউয়ার্সে 1500 দিবার চাই, এই জন্য আমি ওই মতামত নাই আমি তেমন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, 1 মিলিয়নে 1500 টাকা দিতে চায়, তার জন্য মুন্না ভাই এই স্পন্সর মানে করে নেয়। হয়তো কিছু কিছু স্পন্সরশিপ আছে ফালতু হইতে পারে, হয় না? মানুষের পাবলিকের মানে যারা তোমার ফলো করে রাখছে, হয়তো খারাপ একটা মানে হইতে পারে। তার জন্য মুন্না ভাই মানে এরকম মানে এরকম এরকম স্পন্সর আহে, আমি তো ওইগুলো করে না, আমার কাছে ভালো লাগে না। করে না। তো আর একটা মুন্না ভাই এই বহুত ইউটিউব। এই যে 3 পাতি ই করে না, ওগুলো আমি যেমন ভালো লাগে না আমার কাছে, কি করবো? আচ্ছা, তো মুন্না ভাই যে ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম মোটামুটি কত বছর ধরে করতেছো, বা কত বছর আগে থেকে তোমার একটা মানে বানানোর জন্য ইচ্ছা হইলো? 2016 থেকে আমি ভিডিও বানাই। 2018 যায় না, আমার একটা ভিডিও ভাইরাল হলো, সেটা হচ্ছে তোমার বালের জীবন। হুম, 5 ঘন্টার ভিতরে 70,000 ফলোয়ার চাইলো। আমার পেজের নাম আসাল হিসুম, এখন আছে মুন্না জিবি ব্যাগ, কিন্তু হিসুম হুম। আসাল টিকটক সং ইন্ডিয়া। 70,000 ফলোয়ার ছিল। আর ভিডিওতে বিহার দিল তোমার 4 কোটি পার হইলো আর কি, 5 ঘন্টার ভিতরে। অতিরিক্ত ভাইরাল হয়েছে, কিন্তু আমার ফেস দেখছে না মানুষের, সবই শুনছে বালের জীবন। যে বালের জীবন আবার নদীর পাড়াইছিলাম ভিডিও বানাবার নিয়ে। ভিডিও তো দূরের কথা, ভালো করে ঘুমিও নাই। একটা প্রেম করছিলাম, এটাও সাইরা গেল। ইউটিউব আইছিলাম নাম কামাবার নিগে, নাম কামানি তো দূরের কথা, কেউ আমারে সাবস্ক্রাইবই করো না। এটা হই না মানে ভালো সাপোর্ট তো পাইছিলাম। বন্ধুরা 2016 থেকে না, 18 2018-তে ভাইরাল হয়েছে একটা ভিডিও, তার থেকে মোটামুটি এখন মোটামুটি বলতে পারো সেলিব্রেট, তাই না? না, নিজের তো সেলিব্রিটি কই না, আমি কোনো সময় কই না। এখন তোমরা যেটা পাইবা নিয়ে হারো, আমি তো তাতে কিছু মনে করো না। আমার জন্য মানে মানে ভিডিও করে ভাইরাল হয় মানে, মানে ভিডিওর মধ্যে তো কিছু আছে, যে কোনো বস্তু দেখো, খাইতে গেলেও কোনো না, টেস্টি না আছে হলে, আছে আমার ভিডিওতে, কোনো টেস্টি, প্রত্যেকটা ভিডিওতে টাচ আছে, যারা হ্যাঁ, একটা টাচ দিমই। ওই তো কোনো টেস্টি ছাড়া কোনো বস্তু ভালো লাগে না। তেমনি মানে লবণ যদি দাও না দাও, তো তরকারি ভালো আর লাগে না। বাস্তব কথা তেমনি কই, তেমনি ওই ভাই যেগুলা ভিডিওর মধ্যে কথা কয়, একদম বাস্তব জীবনের সাথে কানেকশন আছে, এই যে আর আরেকটা ভিডিওর মনে মধ্যে হয় তোমার কানেকশন বিশেষ আছে। করে, এই যে চাচা চাচা যে ডাগাল ডায়লগ বানাইছিলাম, যে চাচার পোলাই গাঁজা খায়, হুম। তার খবর নাই। চাচা আবার চার দোকানে যায় কয় অমুকের পোলাই বলে মদ খায়। এটা খুব চলতেছে। মা কইলাম না, এই গালটা তো দিশাই কি গালটা তো এই তো বলে এই গেছিলাম। এই ডায়লগটা খুব চলতেছে। আর হইলো আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, হুম। মানে তোমার গার্লফ্রেন্ড আছে না নাই? এটা সবাই জিজ্ঞাসা করে গার্লফ্রেন্ড comment এ। এখন বর্তমান নাই, আগে আসাল, কিন্তু যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এলাম, ওই যে ডায়লগটা যে দিলাম বালের জীবন, তো সেই টাইমে নতুন পড়ানি অবস্থা থেকে আমার লাইভে ধরো ঘটনা হয়েছে আর কিংবা গালতি হয়েছে। মানে গালতিটা আমি করছিলাম না, ছেলেটা আমারে বিনা দোষে মানে খারাপ পাইলো, তারপরে ছেলেটা বিয়ে হয়ে গেছে গা, তার জন্য আর কি সোশ্যাল মিডিয়া আমার। হ্যাঁ, তো এলাকায়। বন্ধুরা, তো তো তোমরা জানলা মুন্না ভাই এখনো সিঙ্গেল আছে, যদি যারা যারা মুন্না ভাইরে প্রপোজ করতে চাও, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাইতে পারো। তো আরেকটা রিসেন্টলি দেখতেছি, দেখলাম যে ধুবড়ি গেছিলা 150-150-300 কিলোমিটার বাইক চালা, তাও তুমি ব্লগের না ইনস্টাগ্রামে কইলা। তো ওই আবেদের সাথে মুলাকাত করলা, তো মুলাকাত করে কিরকম লাগলো আবেদের সাথে? না, আবেদ বান্যকে তো আগে উদয় হয়েছিল আমার কলগাছি। আবেদ ভাই মানুষটা ভালোই আছে, খারাপ না। ভালো মানে ভালোই। ভালোই। আরেকটা কথা কই, মানে আমি আবেদে নিউ একটা আছে, হুম, আবেদে ধুবড়ি একটা কিরকম আছে না, হুম, ভিডিওগুলো দেখতে থাকি। হ্যাঁ, হয়তো নামের উচ্চারণ এদিকে এদিকে হইতে পারে, কিন্তু আমি একটা, এটা যদি আবেদ ভাই দেখতেছ, তো তোমার ভিডিও আমরা
আগে থেকে আমার একটা বন্ধু আছিল, ও দেখে তোমার ভিডিও প্রথমে থেকে স্টার্ট কিভাবে হইলো, তোমরা নদীর চরে যায় নিয়ে তোমরা হয়তো মহিলার বেশ ধরে নাইটি বইরা ভিডিও বানাও, ভয়েস গুলা মানে মেয়ের মতো ভয়েস দিয়ে ভিডিও বানায়, এগুলা ভিডিও বানাইতো না ফার্স্ট টাইমে, হ্যাঁ। কেউ দেখতো না। তখন 4-5টা ভিডিও হওয়ার পর বা পুরো ভাইরাল হইতেছে, তখন থেকে মানে আবেদ ভাইগো ভিডিও একদম সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল। কিন্তু একটা আবেদের যে মাঝে কয় যে বাসা খারাপ তাই না? হুম। আবেদ কিন্তু এমনি মানুষটা ভালো। ভালো, কিন্তু ওই ভিডিওর দিক দিয়ে মানে খারাপ হইলে কি ওই ধরনের সেই ভাইরাল হইছে হ্যাঁ, হ্যাঁ। না, ওই বেলি করে আছে কিন্তু মানুষটা আর ভালো। রিসেন্টলি এরকমই কথা কইতে লাগা, হয়তো সব থেকে ভালো, হয়তো সব থেকে খারাপ, এই দুইটার মধ্যেই মানে মানুষ সব থেকে সাকসেস হয়। হুম। তো আমার এই যে ব্লগ মানে এই ইন্টারভিউটা, সরি কথাটা শুনতে খারাপ হইলে কি হবো, মানে বাস্তব কথা কয় যে বন্ধুরা, এখন মুন্না ভাই মানে কিছু ডায়লগ কব, তোমরা শুনবা। চলো মুন্না ভাই ডায়লগ গুলা কও। ঠিক আছে। চাচার পোলাই গাঁজা খায়, তার কোনো খবর নাই। চাচা আবার তার দোকানে যায় কয় অমুকের পোলাই বলে মদ খায়। মা শুনলা? আর একটা ডায়লগ দেই, শালার টাকা তুই পকেটে না থাকলে না শালার বাড়ির মানুষেও দাম দেয় না। তোর ভিতরে এমন কি আছে যে তোর জন্য আপন হয় পর আর পর হয় আপন? ভালো বলা চাইতেছ, পাইতেছ না? আর কেমনে বাবা, আমি তো কেড়ে লাই করছি। তুমি নিজেরে কি মনে করো বিশ্ব সুন্দরী? কপালে থাকলে থাকবা, না থাকলে নাই। তুমি যেটা আমাকে সুন্দর হয়েছ ওইটা দিয়ে আমরা ক্যারাম খেলাই, যেটা আমার ওইটা আমারই, ওইটার মুহি নজর দিবি তো ক্রিকেট খেলার স্ট্যাম্প বানাম। তো এই রিসেন্টলি মানে একটা ডায়লগ কইলা মানে এই যে যেটা হুম। বালের টাকা নাকি কইলে এটা, শালার টাকা, শালার টাকা, আরেকবার কইয়া শোনাও তো তুমি। শালার টাকা তুই পকেটে না থাকলে না শালার বাড়ির মানুষেও দাম দেয় না। তোর ভিতরে এমন কি আছে যে তোর জন্য আপন হয় পর আর পর হয় আপন? এই ডায়লগটা মানে পুরা একদম ঝাকাস লাগে, রিয়েলিটি, এটা একটা বাস্তব। আর যদি বাস্তব হয় তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো এই কথাটা রিয়েলিটি আমার হয় না। যেটি ডায়লগ পাবা আমি কিন্তু নিজে লেখা, আমি রাতে হুইয়ে হুইয়ে ভাবি সারাদিন কি ঘটনা হইলো, কার নবে কি হইলো না হইলো, এখানে বাস্তব কথা আমি কই দিকে আসলে মানুষের ভাইজা পড়ে, বুঝছো? এটাই। তো বন্ধুরা, তো মুন্না ভাই এই আমার ইন্টারভিউ ভিডিওতে আমার এই প্রবীণ দাদা ব্লগের বিষয়ে একটু কম। তো যাই হোক, আমাকে এই ব্লগটা যারা যারা দেখতেছো এই ইন্টার, তো যাই হোক আমাকে এই ভিডিওটা যারা যারা দেখতেছো, তো সবাইকে বলছি যারা যারা আমার সাপোর্ট করো, যে বাইরে থেকে হেল্প করো। কারণ এখন যদি তোমরা হেল্প না করো হয়তো এখনকার যেটা উৎসাহ মানে ভিডিও বানানোর যেটা উৎসাহ হয়তো কমে যাবো গা। লাইক কমেন্ট শেয়ার যদি তোমরা না করো, বহুদিন ধরে কষ্ট করতেছে, হয়তো ধরো উঠা হারতাছে না এই মাঝখান থেকে, তাও কিন্তু কষ্ট করে আছে, তাও যদি তোমরা সাপোর্ট লাইক কমেন্ট না করো, লাইক কমেন্ট করতে কি কিছুই নাই, একটা শেয়ার করে দিলে কি অসুবিধা আছে? কিছু নাই। হয়তো তোমার ফেসবুকে থাকলো, তুমি নয় 1-2 দিন রেখে গাড়ি দিলে কোনো অসুবিধা নাই। তাও এই মানুষটা যদি এত কষ্ট করে, সব তো ভালোর জন্যই করবো, খারাপ তো আর দিতেছে না কিছু। হয়তো এই যে আজকে আমার রোগ লাইলো একটা ভালো কিছুই দেখাইলো, তাই না? আর এক জায়গায় যাবো, একটা পার্কে গেলো, পার্কের সিনারিটা দেখাইলো, বা কোনো একটা দেশ বিদেশে ঘুরবা গেলো, ভালো কিছুই কিন্তু করবো। যে তোমরা সাপোর্ট করো না কে করো, আমার যদি দর্শক আছো বাইরের টিকে সাপোর্ট করো। আমি কিন্তু এই বাইরের ভিডিও দেখি প্রবীণ দাদা ব্লগ, আমার লগে বড় দিন আগেও মানে বিজনেসে লগ হয়েছে, আমি কিন্তু আগে থেকে বাইরে সাপোর্ট করি আর এখনো করি। তো তার জন্যই কই এই ভিডিওটা যারা যারা দেখতেছো আমার আমার যেটি গাইস মানে আমার যেটি ভালোবাসার মানুষ, প্লিজ রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা একটা করে শেয়ার করে দিন। তো বন্ধুরা, এই মুন্না ভাইয়ের যে ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ইউটিউব যেগুলা আইডি আছে সব আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যা মুন্না ভাইয়ের ফলো করবা। কারণ মুন্না ভাইয়ের ফলো করা মানে সবাই চিনো, আর কোয়ার দরকার নাই, মুন্না ভাইয়ের ফেসটা দেখলেই তোমরা চিনবা। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো মানে ইন্টারভিউটা ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। আর নেক্সট ইন্টারভিউ ভিডিও আমি কার সাথে করবো ওইটাও তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ প্লিজ এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো আজকের মতো টাটা, বাই বাই।